রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে সাথে নিয়ে বুরাক দিয়ে রওনা হয়েছেন। জমিন থেকে প্রথম আসমানে যাবেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? তাফসীরের কিতাবের মধ্যে আছে, দুনিয়াতে যত দ্রুতগামী বাহন আছে, ওই বাহন দিয়ে যদি আপনি রওনা হন, আপনি চলতে 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 একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 500 বছর সময় লাগবে প্রথম আসমানে যাইতে। সুবহানাল্লাহ বলে। একদিন 2 দিন না, 500 বছর লাগবে জমিন থেকে যদি আপনি প্রথম আসমানে যাইতে চান। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এবার চিন্তা করেন কত দূরে। 500 বছর লাগবে, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়েছেন, এক টানে প্রথম আসমানে চলে গেছেন। প্রথম আসমানে জিবরাইল ডাক দিয়া বলেন, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে আসছো? মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাকা। ওই ফেরেশতা ডাক দিয়া বলেন, জিবরাইল তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছি। তখন ফেরেশতা ডাক দিয়া বলে, তাকে উপরে আসার পারমিশন কি দেওয়া হয়েছে কিনা? বলে, হ্যাঁ দেওয়া হয়েছে। ওই ফেরেশতা দরজা খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল প্রথম আসমানে উঠছেন। প্রথম আসমানে উঠে দেখেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সালাম দিলেন, মারহাবা জানাইলেন, দোয়া করলেন। ওনার সাথে কথোপকথন শেষ। আবার দ্বিতীয় আসমানে উঠছেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে দেখেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সাথে কথোপকথন হলো, সালাম বিনিময় হলো। এরপরে তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে আল্লাহ রাসূল গিয়ে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও সালাম দিলেন আর উনার জন্য দোয়া করলেন। আল্লাহ রাসূল বলেন, উনাকে আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছেন, পৃথিবীতে যত সুন্দর আছে এর অর্ধেক সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ শেষ। চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সাথে সালাম বিনিময় হয়েছে, কথোপকথন হয়েছে, মারহাবা হয়েছে। এরপরে উনি চলে গেলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়ে দেখেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সাথে সালাম বিনিময় হয়েছে। ষষ্ঠ আসমানে গেছেন, গিয়ে দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, অনেক কথাবার্তা হয়েছে। আল্লাহ রাসূল যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে যাবেন, এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও মুসা কান্না করতেছেন কেন? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা যুবক আমার কত পরে দুনিয়াতে আসছে, কিন্তু তার উম্মত আমার উম্মত থেকে হাজার হাজার বেশি, এজন্য আমি কান্না করতেছি। তাই সে কত সৌভাগ্যবান, তার অনেক উম্মত রয়েছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে চলে গেলেন। যে সপ্তম আসমানে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতা আছে, ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। এক এক দিনে 70,000 ফেরেশতা ইবাদত বন্দেগী করে। একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ইবাদত বন্দেগী করে। একজন ফেরেশতা একবার ইবাদত করলে আর জীবনে কোনোদিন ইবাদত করার আর তার কোনো সুযোগ নাই। 70,000 ফেরেশতা আজকে ইবাদত করছে, এই 70,000 ফেরেশতা আর কোনোদিন ইবাদত করতে পারবে না। আবার নতুন 70,000 ফেরেশতা পরের দিন আসবে। এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মসজিদের পাশে জালান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আলাইকা মিন্নি উম্মতিকা আলাইকা মিন্নি আসসালাম। ও মুহাম্মদ, আপনি যখন দুনিয়াতে আবার ফিরে যাবেন, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য সালাম পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাসূলের কাছে আমাদের জন্য সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম জানাইবেন আর বলে দিবেন, জান্নাতের মাটি বড় পবিত্র, বড় সুগন্ধ। জান্নাতের যে পানি আছে, পানি সুমিষ্ট। আর জান্নাতে যে গাছ আছে, এই গাছ হইল সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জান্নাতের গাছ, রাসূল বলেন যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কথা বলতে দেরি তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন বিশাল একটা বড়ই গাছ। সেই বড়ই গাছে দুনিয়াতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ, প্রত্যেকের নাম প্রত্যেকটা পাতায় পাতায় লেখা। আল্লাহ রাসূল বলেন আমি এই সিদরাতুল মুনতাহার বড়ই গাছকে দেখলাম, বড়ই গাছের পাতা একটা হাতির কানের মতো এত বড় বড় একটা, আর বড়ই ফল এক একটা বড় বড় মটকার মতো, এত বিশাল সিদরাতুল মুনতাহা বড়ই গাছ আমি দেখলাম। এইভাবে এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আরো উপরে নেওয়া হইল, এমন জায়গাতে নিয়ে যাওয়া হইল যেখানে লা জামান লা মাকান, কোনো সময় নাই, কোনো স্থানের কোনো দাতব্য নাই। এরপরে নিতে নিতে আমাকে আরশে আজিমের মধ্যে নিয়ে যাওয়া হইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথোপকথন হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন। জান্নাতে আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতের অনেক নাজ নিয়ামত দেখলাম। আমি জাহান্নামে গেলাম। আল্লাহ রাসূল বলেন আমি জাহান্নামে গিয়ে অনেকগুলো মানুষকে শাস্তি দিতে দেখলাম। এর মধ্যে এক শ্রেণীর মানুষ আমি দেখলাম তাদের নখগুলো এত বড় বড়, আর নখগুলো তামার তৈরি, তামা দিয়ে নখগুলো আল্লাহ তাআলা তৈরি করছেন। সে এই নখগুলো দিয়ে এইভাবে খামচিয়ে খামচিয়ে তার শরীর থেকে গোশতগুলো সে নিজে বের করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন এইভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে কেন, তারা কারা? তখন জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একটা দল, যারা দুনিয়াতে এই হাটে বাজারে রাস্তাঘাটে মানুষের গীবত বলে বলে বেড়াইতো, আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। যে আমরা যারা চাষটরে বসলেই অমুকের গীবত, তমুকের গীবত, এ বালানা সে বালানা, অমুক দল বালানা তমুক দল বালানা, আপনি যেগুলো করতেছেন জাহান্নামে আপনাকে ভয়ঙ্কর শাস্তির আযাব দেওয়া হবে। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন কিছু মানুষ তাদের জিভ এবং ঠোঁটকে কেঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন এত ভয়ঙ্কর শাস্তি কেন তাদেরকে দেওয়া হচ্ছে, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে একদল আলেম যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, এই করতে হবে সেই করতে হবে, অথচ তারা নিজেরা কোনো আমল করে না। ঠিক কিনা বলেন? এরকম অনেক আছে, অনেক বক্তা আছে, এত সুন্দর আলোচনা মানুষকে একবার কান দিয়ে দিছে, অথচ নিজে ফজরের নামাজও পড়ে না। এমন আছে কিনা বলেন? এ ধরনের আমলহীন আলেম যারা, তাদেরকে ওই জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হবে। এজন্য আমি যখন একটা কথা আপনাদেরকে বলবো, আমার জন্য উচিত ওই কাজটা আগে আমি নিজে করার। আমি নিজে করলে ওই কথা যদি আমি আপনাকে বলি, আপনার মধ্যে তাসির পড়বে, আপনার ওই কাজ করার জন্য আগ্রহ তৈরি হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনি দিনের দাওয়াত দিতে হবে, মানুষকে নামাজের কথা বলতে হবে, আমাকে নিজে আগে ভালো হতে হবে, ভালো কাজগুলো করতে হবে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গিয়ে দেখেন একটি আগুনের চুলা, অনেক গর্ত, আগুনের তন্দুরি, নিচে অনেক জ্বলন্ত আগুন জ্বলতেছে। কিছু মানুষকে ভিতরে দেখলেন, আগুন যখন বাড়ে আগুনের তাপ সহ্য করতে না পেরে তারা উপরের দিকে উঠে, আবার আগুন কমলে নিচের দিকে যায়, আবার আগুন যখন বাড়ায় দেয় আগুনের যন্ত্রণা সহ্য করতে না পারে উপরের দিকে উঠে, কিন্তু একবার উপরে উঠতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন জিবরাইল, এইভাবে আগুন দিয়ে তাদেরকে পুরানো হচ্ছে কেন, তারা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা জিনা ব্যভিচারেতে লিপ্ত তাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে